রংপুরে বাহারি সব ইফতার সামগ্রীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় বুট বিরিয়ানি। এবছর নগরের কাচারি বাজার, পৌর বাজার, সিটি বাজার, মেডিকেল মোড় সহ প্রায় 150টি পয়েন্টে বুট বিরিয়ানি নিয়ে বসেন ব্যবসায়ীরা। তবে অন্যান্য বছরের চেয়ে এবছর বুট বিরিয়ানির দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। টপার ননস্টিক কুকওয়্যারে 5 স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না। গত বছর 120 থেকে 130 টাকায় বিক্রি হলেও এবছর বিক্রি হচ্ছে 150 থেকে 170 টাকায়। ক্রেতারা জানান, বুট বিরিয়ানি রংপুরের 53 বছরের ঐতিহ্য। আতপ চাল, খাসির মাংস, ছোলা বুট আর ঘিয়ের সংমিশ্রণে তৈরি হয় ঐতিহ্যবাহী এই ইফতার সামগ্রী। ইফতার বাজার নিয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আল আমিন। বরিশালের ইফতার বাজারের মূল আকর্ষণ কি রয়েছে, আর ইফতারের বিভিন্ন যে সামগ্রী রয়েছে সেগুলোর দরদাম নিয়ে ক্রেতারা কি বলছেন? দেখুন, বরিশালের কিন্তু ইফতারের মূল আকর্ষণে থাকে জিলাপি। আমরা এর আগেও কিন্তু জানিয়েছিলাম যে আসলে বরিশালে যে জামাই জিলাপি রয়েছে সেটি কিন্তু আসলে এক প্রকার জনপ্রিয় বরিশালে, এবং সেটি কিন্তু বরিশালের নাজেম সে রেস্তোরাঁ রয়েছে সেখানে তৈরি হয়, এবং এক একটির ওজনই কিন্তু হয় আধা কেজির মতো, এবং সেটি নিয়ে কিন্তু আসলে মানুষের একটি আগ্রহ অন্যরকম। এর পাশাপাশি কিন্তু রয়েছে আরেকটি জিলাপি রয়েছে, সেটি হচ্ছে যে রেশমি জিলাপি, যেটি হচ্ছে ছোট আকারের যে জিলাপিটি তৈরি হয় সেটিকে দেওয়া হয়েছে, নাম দেওয়া হয়েছে রেশমি জিলাপি। সেই জিলাপিটি কিন্তু আসলে এই আমরা এখন যেখানে রয়েছি গার্ডেন রেস্তোরাঁ বা রোজ গার্ডেন যেটি রয়েছে সেখানে কিন্তু আসলে এখানে আমরা দেখেছি যে রেশমি জিলাপি এটি তৈরি হচ্ছে, এবং বিভিন্ন মিষ্টান্ন আকারে যে জিলাপিগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা তৈরি করছেন। তবে এখানে ক্রেতারা আসছেন এই রেশমি জিলাপির জন্য, এবং এর কেজি রাখা হচ্ছে 250 টাকা, এবং ক্রেতারা যেটি বলছেন যে আসলে বিভিন্ন যে দোকানগুলো রয়েছে তারা সেখানে এই রেশমি জিলাপি পাচ্ছেন কোথাও 250 টাকায় বিক্রি হচ্ছে, কোথাও আবার এর বেশি থেকে 280 টাকা পর্যন্ত কেজি দরে এগুলো কিন্তু বিক্রি হয়ে থাকে। এবং ক্রেতারা বলছেন যে আসলে এটি মচমচ যখন ভাজা হয়, মচমচে কিন্তু এটা খেতে খুব একটা সুস্বাদু হওয়ার কারণে কিন্তু আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই রেশমি জিলাপি। এর পাশাপাশি বিভিন্ন ধরনের চপ রয়েছে, মাংসের যে বড়া বা চপ সেগুলো কিন্তু রয়েছে। এবং আমরা যেটি দেখেছি বরিশালের যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু ইফতার বাজারের সামগ্রীগুলো বিক্রি করতে, সেগুলো তৈরি করতে কিন্তু দুপুরের পর থেকে, অর্থাৎ জোহরের নামাজের পর থেকে কিন্তু এটি আয়োজন থাকে বিক্রেতাদের, এবং তারা কিন্তু সেই আয়োজনটি পুরো ভরপুর আকারে কিন্তু এই আয়োজনটি করে থাকেন। এবং এই মুহূর্তে কিন্তু বেগুনি ভাজা হচ্ছে। এই বেগুনি কিন্তু একটি বিশেষত রয়েছে যে ছোট আকারের বেগুনি, সেই বেগুনি কিন্তু 5 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং যে এর পাশাপাশি জিলাপি তৈরি হয়েছে, এখানে পেঁয়াজু তৈরি হয়েছে, সবকিছু মিলিয়ে কিন্তু আসলে ভাজা হচ্ছে, এবং ভাজার সাথে সাথে কিন্তু ক্রেতারা এগুলো কিন্তু কিনে নিয়ে যাচ্ছেন। এবং তারা কিন্তু বলছেন যে আসলে গরম যে ভাজা যে ইফতারিগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে তারা কিনে এখান থেকে বাড়িতে নিয়ে যাচ্ছেন, এবং সেগুলো কিন্তু আসলে তারা পরিবেশন করছেন। আমরা বরিশালের বেশ কিছু ইফতার বাজার ঘুরে দেখেছি, এবং সেই ইফতার বাজারগুলোতে আমরা দেখেছি যে ডিমের যে বড়া বা ডিমের যে চপ, আলুর সাথে মিশিয়ে ডিমের চপ তৈরি করা হচ্ছে, সেগুলো কিন্তু আসলে বেশ সুস্বাদু, এবং সেগুলো কিন্তু মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে। 20 টাকা, 25 টাকা, 10 টাকা, 15 টাকা দরে কিন্তু আসলে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে। এবং সবকিছু মিলিয়ে আমরা দেখেছি যে বরিশালের বাজারে ইফতারের বেশ বিভিন্ন আইটেম রয়েছে, এবং মানুষ কিন্তু আগ্রহ নিয়ে কিন্তু সেগুলো কিনছেন। এবং আমার পিছনে রয়েছে এখানে কিন্তু হালিম বিক্রি হচ্ছে। সবকিছু মিলিয়ে কিন্তু সুস্বাদু হালিমও বিক্রি হচ্ছে, কিন্তু ক্রেতাদের কিন্তু অভিযোগ নেই, আসলে তারা বলছেন যে তাদের সাধ্যের মধ্যে কিন্তু তারা কিনতে পারছেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে ইফতার বাজারের সবশেষ খবর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন।